কোন সেই অলৌকিক শক্তির জন্য এত বড় বড়শি পিঠে ফুললেও এক ফোঁটা রক্তপাত হয় না? কি সেই অদ্ভুত নিয়ম মানা হয় এই চড়ক পূজার বড়শি ঘুরলায়, যার এক বিন্দু ভুল হলে প্রাণ যেতে পারে আপনারও। তবে আপনি যদি সেই নিয়মগুলি সঠিকভাবে পালন করতে পারেন তাহলে এই ভয়ঙ্কর কাজ আপনিও করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা জানবো বড়শি ঘুরলায় ঠিক কি অদ্ভুত নিয়ম মানা হয়, কিন্তু সেই নিয়মের এক বিন্দু ভুল হলে তার পরিণতি ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে তাও আজকে আমরা দেখব। কেন এই চড়ক গাছকেও স্পর্শ করে না এই কারণ সম্পর্কে আজকে আমরা জানব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং অবশ্যই শেয়ার করুন। এটি হচ্ছে চড়ক পূজার চড়ক গাছ, যে গাছ সাধারণ কেউ স্পর্শ করতে পারবে না, শুধুমাত্র নিরামিষ ভোজীরাই এই গাছ স্পর্শ করবে। না হলে যাদের পিঠে বড়শি ফোড়া হবে তাদের প্রাণ সংকট হতে পারে। যাদের পিঠে বড়শি ফোড়া হয় তারা যেন সুস্থ থাকে এর জন্য এই গাছের গোড়ায় পুজো দেওয়া হয়। এরপর যাওয়া হয় মন্দিরে গিয়ে পুজো দেওয়া হয়। তবে পুজোয় কিছু বিশেষ নিয়ম মানা হয়, যে নিয়মগুলো কঠোরভাবে মানা হয় বড়শি ঘোরা শেষ হওয়া পর্যন্ত। এই পুজোর একটি ধাপ হচ্ছে হাতে রক্ষা কবচ বাঁধা। যারা বড়শি পিঠে লাগিয়ে ঘোরে তাদের হাতে রক্ষা কবচ বেঁধে দেওয়া হয়, যেন ঈশ্বর আশীর্বাদ তাদের কোনো বিপদ না হয়। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, কারণ এই নিয়মকানুন আমরা অনেকেই সঠিকভাবে জানি না, তাই সকলে জানার উদ্দেশ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। মাটিতে সিঁদুর দিয়ে একটি বিশেষ মন্ত্র লেখা হচ্ছে, যার বিশেষ অর্থ যারা এই চড়ক গাছ ঘোরে তারাই বলতে পারবে। সম্পূর্ণ একটা টিম একসাথে এই কাজ করে এবং প্রধান থাকেন গুরুদেব। এই মন্ত্রটি লেখার পরে এখানে ঘট স্থাপন করা হয়। পবিত্র মন্ত্র উচ্চারণের মাধ্যমে সেই ঘরটিকে আবার একটি গামলা দিয়ে ঢেকে দেওয়া হয়। এই গামলাটি ততক্ষণ উঠানো হবে না যতক্ষণ পর্যন্ত না চড়ক গাছগুলা শেষ হচ্ছে। এই ঘট এবং গামলাকে অবশ্যই একটি পবিত্র স্থানে স্থাপন করা হতে হবে, যার জন্য এটিকে মন্দিরে স্থাপন করা হয়েছে। তবে এখানে আরেকটি বিশেষ নিয়ম মানা হয়, যে নিয়মটি না মানা হলে বড়শি ঘুরলার মধ্যে অনেক বড় বিপদ হতে পারে। আপনারা যারা শুনেছেন বড়শি ঘুরলায় আত্মহানিজনক বিপদ হয়েছে, শুধুমাত্র সঠিকভাবে নিয়ম না মানার জন্য এই বিপদগুলো হয়ে থাকে। এই বিশেষ নিয়মটি আমরা একটু পরেই জানবো, তবে তার আগে আমরা দেখব কি করে পিঠে বড়শি ফোড়া হয়। বর্তমান চিকিৎসা বিজ্ঞানের যুগে যেখানে অ্যানেস্থেসিয়া দিয়ে যে কোনো কাটাছেঁড়া করা হয়, যেখানে রোগী ব্যথা না পেলেও রক্ত বের হয়, সেখানে কোনো ব্যথা বা কোনো রক্তপাত ছাড়াই কি করে এই ভয়ঙ্কর অসম্ভবকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব তা আজকে আমরা নিজ চোখে দেখব এবং জানবো এর বিশেষ উদ্দেশ্য সম্পর্কে। পিঠের যে জায়গায় বড়শি ফোড়া হয় সেখানে সেই মন্ত্র পড়া সিঁদুর লাগানো হয়, যার ফলে কোনো রকম ব্যথা বা রক্তপাত হয় না। এমনকি সেই বড়শি পিঠে নিয়ে ঘুরতে থাকলেও কোনো রকম দুর্ঘটনা ঘটে না। তবে এই বড়শি ফুলে যখন চড়ক গাছের সাথে ঘোরানো হয় তখন আরও একটি নিয়ম পালন করা হয়, সেটি হচ্ছে মহাদেবের ভস্য। এই ভস্য দিয়ে তখন কি করা হয় তা আমরা চড়ক গাছ ঘোরার সময় দেখব। এমনকি চড়ক গাছ স্থাপন থেকে চড়ক গাছ ঘোরা শেষ হওয়া পর্যন্ত কোনো আমিষ ভোজী ব্যক্তি ওই গাছ স্পর্শ করতে পারবেন না, শুধুমাত্র নিরামিষ ভোজীরাই এই গাছ স্পর্শ করতে পারবে। আপনারা যারা এখনও আমাদের ভিডিও দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন এই ভিডিওর মাধ্যমে আপনারা আমাদেরকে কিছু বিশেষ তথ্য দিয়েছি, যেগুলো আপনাদের আগে জানা ছিল না। যেন সবাই এই বিষয়টি আরও বিস্তারিতভাবে জানতে পারেন, তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। অবশ্যই কমেন্টে লিখবেন এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত। এই বড়শি ফোড়ার পর তারা তাদের গুরুদেবকে প্রণাম করে চলে যাবে বড়শি ঘোলার সেই মাঠে। আপনারা ভিডিও দেখেছেন যে মন্দিরে একটি ঘট গামলা দিয়ে ঢেকে রাখা হয়েছে। সেই গামলা ততক্ষণ পর্যন্ত উঠানো হবে না যতক্ষণ পর্যন্ত না বড়শি খোলা শেষ হচ্ছে। এবং আরেক নিয়ম হচ্ছে ওই গামলা কোনো আমিষ ভুজি স্পর্শ করতে পারবে না, শুধুমাত্র নিরামিষ ভুজি এবং পুজোর পুরোহিতই ওই গামলা স্পর্শ করতে পারবে। এই নিয়ম যদি সঠিকভাবে না মানা হয় তাহলে বড়শি ঘোরার সময় যে কোনো বিপদ হয়ে যেতে পারে। তাই এই নিয়মগুলি
অনেক বিশ্বাস এবং পবিত্রতার সাথে মানা হয়। আমরা এখন দেখব সেই ঐতিহ্যবাহী বড়শিগুলা, যা বাংলার বুক থেকে প্রায় হারিয়ে যেতে বসেছে। এই চড়ক পূজা এবং বড়শিগুলার মূল হচ্ছে মহাদেব। মহাদেবকে স্মরণ করেই এই কাজ করা হয়। যখন এই চড়ক গাছ ঘোরানো হয় তখন প্রত্যেকের হাতেই মহাদেবের ভস্য দেওয়া হয়। এটি তাদের বিপদ থেকে রক্ষা করে। এখনই সেই চড়ক গাছ ঘোরা শুরু হয়ে যাবে। তবে এখন আমরা জানি এটি কোথায় অনুষ্ঠিত হচ্ছে। এটি বর্তমানে অনুষ্ঠিত হচ্ছে গোপালগঞ্জ কোটালীপাড়ার সাদুল্লাপুর ইউনিয়নের হাজরাবাড়ি। 2 দিন ব্যাপী হবে এই চড়ক গাছ ঘোলা। দ্বিতীয় দিন হবে মহিলাদের চড়ক গাছ ঘোলা। আপনি যদি নিজ চোখে দেখতে চান তাই আজকেই চলে আসুন গোপালগঞ্জ কোটালীপাড়ার হাজরাবাড়ি। বিশাল মাঠে অনুষ্ঠিত হচ্ছে এই চড়ক গাছ ঘোলা। গোপালগঞ্জ এবং তার বাইরে বিভিন্ন জায়গায় মানুষ এসেছে এই মেলায়। প্রচুর মানুষের ভিড় হয়েছে এই বিশাল মেলায়, শুধুমাত্র আপনার অপেক্ষা। তাই আর দেরি না করে আজকেই চলে আসুন গোপালগঞ্জের হাজরাবাড়ি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার সবাইকে।